একেবারে অল্প একটু মুরগির মাংস দিয়ে ঘরোয়া মশলা বানিয়ে নিতে পারেন দারুণ মজাদার এই ঘুগনি। তো এই ঘুগনি বানানোর জন্য এখানে আমি মুরগির হাড় ছাড়া অল্প একটু মাংস নিয়ে নিয়েছি। আর এখানে 50 গ্রামের মতো মটরের ডাল নিয়েছি। তো মটরের ডালটা আমি 5 থেকে 6 ঘন্টা আগে ভেজে রাখলাম। 5 থেকে 6 ঘন্টা পরে মটরের ডাল আর একটা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে আমি প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর মুরগির মাংসটা আমি আরো ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসে সেখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমে আসলে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অল্প একটু গরম মসলা, 2টা তেজপাতা। এখন 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া। এখন পানি না দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা টুকরা করা মুরগির মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা আলু আর মটরের ডালটা দিয়ে দেব। মটরের ডাল আর আলু সিদ্ধ করার পরে একটু পানি ছিল, তো ওই পানিতে এখন সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। তো সবকিছু ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখানে সবকিছু সিদ্ধ হয়ে আছে, সেজন্য আমি বেশি পানি দেব না। অল্প একটু পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করার পরে ঝোলটা গাঢ় হয়ে আসলে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। তো নামানোর আগে লবণটা একটু দেখে আরো একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ভাজা গরম মসলা ও জিরা ভাজা গুঁড়া। পরে একটা বাটিতে আমি পরিবেশন করে নিয়েছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন।